প্রিয় বন্ধুরা, আমি মিঠুন। আপনারা দেখছেন চ্যানেল টেক মিঠুন। আমার টেক মিঠুন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত ভিউয়ারদের আমি হার্দিক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সমস্ত ডকুমেন্টগুলো সেভ রাখতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা, এটা ভারত সরকারের দ্বারা গ্রহণ করা একটা প্রচেষ্টা, যেটা 2015 সালে ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর মাধ্যমে এটা নেওয়া হয়েছিল। তো এইটার জন্য আপনি আপনার যে কোনো মানে সরকারি যে নথিপত্রগুলো, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্তগুলো আপনি মোবাইলের মাধ্যমে নিরাপদভাবে রাখতে পারেন। কেননা আমরা এগুলো সাধারণত চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, অথবা হারিয়ে যাওয়ার ভয় থাকে, অথবা কখনো কখনো আমরা ভুলবশত কোনো জায়গায় রেখে দিতে পরে খুঁজে পাই না। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার যখনই এই সমস্ত নথিগুলোর প্রয়োজন হবে, তো আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা সেইগুলোকে একদম পার্মানেন্টলি নিরাপদে রাখতে পারবেন। সেইটার জন্যই এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে যে আপনারা যদি আমার চ্যানেলের প্রথম এসে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও যখন আমি আমার চ্যানেলে আপলোড করব, তো সেটা সবার প্রথমেই আপনার সামনে চলে আসে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা পরবর্তী নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। তো আপনাদের কমেন্টটা এবং লাইক, শেয়ার, এই সবগুলো খুবই জরুরি, আমাদের খুবই প্রয়োজন হয়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন ডিজি লকার। ডিজি লকার লিখে একটা অ্যাপস আসবে, সেই অ্যাপসটা আপনি এরকম একটা অ্যাপস আসবে, মেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটাকে আপনি ইনস্টল করবেন, তারপরে ওপেন করবেন। তো আমার ইনস্টল আমি আগেই করে রেখেছি, তার জন্য সিম্পলি আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আপনার কাছে কীরকম একটা এরকম সাইন আপ করতে হবে আপনার কাছে। আপনি যখনই অ্যাপসটা ওপেন করবেন, তো আপনার কাছে দুটো অপশন আসবে, একটা সাইন আপ, একটা সাইন ইন। তা যারা নিউ ইউজার তাদের জন্য প্রথমে সাইন আপ করতে হবে, আর যারা নিউ ইউজার নয় তাদের জন্য সাইন ইন করতে হবে। তো আমার প্রথমেই আমি এখানে ডিজি লকারে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি বা রেজিস্ট্রেশন করে রেখেছি, যার জন্য আমাকে এখানে সাইন ইন করতে হবে। তো এইখানে আপনাদের জন্য কিন্তু ডিজি লকারে প্রথম যারা, তাদের জন্য এই ইন্টারফেসের উপরে মোবাইল নম্বর দিতে হবে। তো আমার এটা লাগবে না, আমাকে জাস্ট এই সাইন ইন করতে হবে। সাইন ইন করে আমাকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম মানে এখানে আমার আধার নাম্বার, আর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি তৈরি করেছিলাম সেটাই দেব। করে দিয়ে জাস্ট সাইন ইন করে দেবো। তো সাইন ইন করার সাথে সাথে এরকম দেখুন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি সেভ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তো আমি এখানে সেভ করে রাখলাম। তো এবার এখানে সেট মোবাইল পিন, ওগুলো আমার এখন দরকার নেই, নট নাও করে এটাকে আমি সরিয়ে দিলাম। তো দেখুন এখানে যেহেতু আমি আগে করেছিলাম, অ্যাকাউন্টটা তৈরি করেছি, রেজিস্ট্রেশন করেছি, এবং আপনাদের আমি বলে দিই, যখনই আপনার এই ইন্টারফেসটা খুলে যখনই আপনি ওই আধার নম্বর, ইউজার নেম হিসাবে আধার নম্বর দিয়ে যখনই সাইন ইন করবেন, তো তারপরেই আপনাদের কাছে একটা ইস্যুড ডকুমেন্টের হিসাবে এখানে আমার 2 দেখাচ্ছে, কেননা আমার এখানে আধার কার্ড আছে এবং আমার অন্য একটা ডকুমেন্ট, আমি ভারত গ্যাসের আমি একটা ডকুমেন্ট আমি এখানে আপলোড করেছিলাম, যার জন্য এটা দেখিয়েছিল বা আপলোড করা ছিল। তো এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা 1 দেখাবে, কারণ যখনই আপনি সাইন আপ করবেন, তো আপনার আধার নম্বর দিয়ে করছেন বলে আপনাদের ক্ষেত্রে ইস্যুড ডকুমেন্ট কিন্তু অলরেডি 1 দেখিয়ে দেবে। আমার 2 দেখাচ্ছে, কারণ আমার 2 করা আছে। তো এইবার এখানে কিভাবে ব্যবহার করতে হয় দেখুন, এখানে অনেক কিছু ড্যাশবোর্ড আছে, ইস্যুড ডকুমেন্ট, যেগুলো আপনি ইস্যুড করবেন। দেখুন আমার ইস্যুড ডকুমেন্টের মধ্যে, মানে যেগুলো আমার আপলোড অলরেডি আছে, একটা আধার কার্ড, একটা এলপিজি সাবস্ক্রিপশন ভাউচার। আপনাদের ক্ষেত্রে এটা প্রথমে অবশ্যই যারা করবেন তাদের আধার কার্ডই দেখাবে, কারণ আপনি আধার নাম্বারকে ইউজার নেম দিয়ে আপনি সাইন ইন করবেন বলে আপনাদের আধার কার্ড দেখাবে। আর আমার আধার কার্ড আর এলপিজি, কারণ আমি আগেই করে রেখেছি। এবার আপনি দেখুন এখানে বিভিন্ন অপশনগুলো আছে। এই যে এবার কথা হচ্ছে, এইখানে যে আমার এখানে আরও আমি অপশন, এখানে আরও আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমি এখানে ভেরিফাই করতে পারি। যেমন দেখুন আমি গেট মোর নাওতে ক্লিক করব।
গেট মোর নাওতে ক্লিক করার পরে দেখুন এখানে কতগুলো লিস্ট আছে। ধরুন আমি আমার প্যান কার্ডটা এখানে ভেরিফিকেশন করতে চাইছি, তাহলে আমি এখানে যাব। দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো প্যান কার্ড দেয়, তো এখানে আমাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখি। আপনার যেটা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্সও এখানে আপলোড করতে পারবেন। তো এখানে আমি এখন জাস্ট আমি দেখছি আমার প্যান কার্ডের জন্য এখানে এখানে লিস্টগুলো আছে। এই লিস্টের মধ্যে আপনার যে গভর্নমেন্ট ডকুমেন্ট সেটা যেই দপ্তর দ্বারা সেটা তৈরি হয় সেই দপ্তরের নাম এখানে লিস্টে থাকবে। তো দেখুন ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সাধারণত করে প্যান কার্ড দিয়ে থাকে। তো এবার দেখতে হবে সেটা কোথায় আছে। তো দেখি, আধার তো দেয় ইউআইডিআই, এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অল স্টেটস। এই যে এইটাতে আমি ক্লিক করলাম, এবার আমি প্যান ভেরিফিকেশন রেকর্ডটা দেখব। তো দেখুন, সার্চ ইওর প্যান ভেরিফিকেশন রেকর্ড বাই এন্টারিং দ্য ফলোয়িং ডিটেলস। আধার নেম মিঠুন মজুমদার, প্যান নম্বরটা আমাকে এখানে দিতে হবে। আপনি আপনার প্যান নম্বর দিয়ে দেবেন, কেন আমি প্যান কার্ডটা এখানে ভেরিফিকেশন করতে চাইছি। তো প্যানটা দিয়ে দিই। তো প্যান কার্ডের নাম্বারটা আমি দিলাম। নেম অ্যাজ ইন প্যান কার্ডে যেরকম নাম আছে সেইটা এখানে এন্টার করতে হবে, তাও করলাম। এইবার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এটা ক্লিক করবেন, করে দিয়ে আপনি এখানে গেট ডকুমেন্টে ক্লিক করবেন। দেখুন আমার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা 3 হয়ে গেল, কারণ আমার 2টো ছিল, এইমাত্র আমি প্যান কার্ড ভেরিফিকেশন করলাম, তাই দেখুন ইস্যুড ডকুমেন্ট 3 হয়ে গেল। এইবার আপনি দেখতে পারবেন যে কোথায় আপনার ইস্যুড ডকুমেন্টগুলো আছে, বা ইস্যুডে ক্লিক করলাম, এই দেখুন প্যান ভেরিফিকেশন রেকর্ড। পরপর এখানে 3টে জিনিস, এই দেখুন আধার কার্ডে ক্লিক করলে আমার এখানে আধারের, এই দেখুন আমার আধারটা এখানে আমার আপলোড হয়ে রয়েছে, রাইট চিহ্ন দেওয়া রয়েছে, ডিজি লকার ভেরিফাইড। এইভাবে আপনি এলপিজি সাবস্ক্রিপশন ভাউচারটা আমি দেখি। আচ্ছা, এখানে প্যান ভেরিফিকেশান রেকর্ডটা আমি দেখি। দেখুন আমার প্যান কার্ডের এই দেখুন আমার প্যান ভেরিফিকেশান রিপোর্ট, ডিজি লকার ভেরিফাইড, প্যানটা আমার ডিজি লকার ভেরিফাইড। তো এইভাবে আপনি আপনার যে কোনো সরকারি ডকুমেন্ট এখানে আপনি ভেরিফাইড করতে পারেন, এবং এটা পার্মানেন্টলি ডিজি লকার ভেরিফাইড করে ফলে পরবর্তীতে যদি আপনার সেটা হারিয়েও যায় তো আপনার কোনো অসুবিধা হবে না। আপনার ডকুমেন্টটা সম্পূর্ণরূপে এখানে সেভ হয়ে থাকলো, নিরাপদভাবে থাকলো। তো এই 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 ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে অবশ্যই কিন্তু আরও অনেক কিছু সেভ করা যায়, তো ওগুলো আমি এখন করলাম না, আপনারা এগুলো সবই করে নেবেন এই পদ্ধতি অবলম্বন করে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কোনো কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলে তবে আমরা পরবর্তী ভিডিও তৈরি করলে উৎসাহ পাই, কারণ আমরা বুঝতে পাই, আপনাদের কমেন্ট না পেলে আমরা বুঝতে পারি না যে আমাদের ভিডিওটা আপনাদের কতটা সহায়তা করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।